এবার মনে হচ্ছে যে বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান। যাই হোক, শুধু আমাদের বাড়িতে না, আশেপাশে সমস্ত বাড়িতেই কিন্তু এরকম গোবর দিয়ে লেপা পোছা শুরু হয়ে গেছে। বুঝতেই পারছো আমাদের এখানে নামযজ্ঞ আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি দিদি সমস্ত জায়গায় লেপা পোছা শুরু করে দিয়েছে গোবর দিয়ে। আর মা হচ্ছে থালা বাসন ধুচ্ছে। আর বাবার কালকে বলছিল যে সকালবেলা একটু লুচি আর ঘুগনি তৈরি করিস, তো এই জন্য আমি ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলায় প্রেশার কুকারে দিয়ে ওটাও সেদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে লুচি তৈরি করার জন্য ডোটাও তৈরি করে নিয়েছি। আর তারপরে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আর এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা বেজে গেছে। আর ঘুম থেকে উঠেছি আজকে সকাল সকালে। তারপরে ওই বললাম না, দিদি দেখছি ওই সব করছিল আর আমিও ফ্রেশ হয়ে ভাবলাম যে লুচি তৈরি করার জন্য সমস্ত কিছু গোছগাছ করে তারপরে তোমাদের সঙ্গে এসে কথা বলি। তো আমি এখন সেটাই করব। আর ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো আর দুপুরবেলায় রান্নাবান্নাটা আজকে আমিই করব, কারণ আমাদের সাইডে হচ্ছে তোমার ওই যে বলছিলাম না যজ্ঞ, তো যজ্ঞর জন্য সমস্ত মানুষকে ওইখানে খেতে দেওয়া হবে। তো বাড়ির সমস্ত মা কাকিমা যারা আছে সকলে হচ্ছে ওইখানটায় হচ্ছে লেপা পোছা করতে যাবে। আর দুপুরবেলায় আমি রান্না করব। তো এখানে এই যে ঘুগনির জন্য আমি মশলাটা ভাজি করে নিচ্ছি। তো এখানে আছে শুকনো লঙ্কা, ধনে আর জিরে। আর এই হচ্ছে ঘুগনির ডালটা আলু দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, এই দেখো। তো এই যে লুচি বানিয়েছি, অবশ্য খাওয়াও হয়ে গেছে, বাবা টাবা খেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ডাল কমে গেছে, মানে প্রায় সকলের খাওয়া হয়ে গেছে। ওকেও এখানে দিয়ে দিয়েছি আর এখন আমিও খেয়ে নেব। তো সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর কালকে মার্কেটে গেছিলাম, দেখেছিলে তো। তো সেখান থেকে এই যে শুকনো লঙ্কা কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে দিদি এখন বোটা ছাড়িয়ে রোদ্দুরে দেবে। আর তারপরে পারলে আজকেই গুঁড়ো করে রাখবো, আর না হলে কালকে। বলছিলাম না আজকে মায়ের প্রচুর কাজ, তো এই যে কাপড় চোপড়গুলো এখন ধুয়ে দেবে। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর লাগছে বলো। ওই যে সকালবেলায় দিদি ল্যাপা পোছা করছিল না, তো শুধু রাস্তা না, মানে আমাদের উঠানো ল্যাপা হয়ে গেছে, শুধু খোলেনটা বাকি আছে। তো দিদি এই যে স্নান করে এসছে আর এখন পুজো দেবে। এই দিদি হচ্ছে আমাদের বাড়িতে থাকে, আমার পিসির মেয়ে। অবশ্য সবসময় না, দিদির ইচ্ছা খুশি মতো। তো আমি এখন দুপুরে রান্না বান্না করবো। আর সেজন্য মা কাঁকড়াগুলো বেছে দিচ্ছে, ওটা হচ্ছে কুমড়ো দিয়ে রান্না হবে। তো আমি এখন সবজিটা কেটে নেব, মানে সবজি বলতে ওই কুমড়ো দিয়ে আর কাঁকড়া দিয়ে রান্না হবে। কুমড়োটা কেটে নেব। আর হবে হচ্ছে হাঁসের মাংস, তারও একটু গোছগাছ আছে। আর মা তো এখন চলে যাবে। আর রাত্রেবেলা আমাদের অবশ্য কাকিমাদের বাড়িতে খাওয়ার দাওয়াত আছে। তো চলো এখন আমি সমস্ত সবজিগুলো কেটে নিই। আর তোমাদের ওখানে কেমন গরম একটু কমেন্টসে জানাবে। আমার এখানে না প্রচণ্ড গরম, প্রচণ্ড। দিদিরও সকালবেলায় পুজো দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তো আমি একটু পরে ছাদে রোদ্দুরে দিয়ে আসবো। দুপুরবেলা রান্না বান্না করার জন্য এই যে আমি সবজিও কাটতে শুরু করে দিয়েছি, কুমড়ো কাটছি। তো তোমরা অনেকেই দেখেছো যে যেদিন মালসার কাজ হচ্ছিল, মানে বাৎসরিকে, সেদিন ছোট একটা কুমড়ো কেটেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। আর এটাও কিন্তু সেই জাতেরই কুমড়ো, বাট এটা না অতটা লাল হয়নি। এটাও লাল হয়েছে কিন্তু ওইটার মতো অতটা হয়নি, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সবজি টবজি কেটে এখন চলে এসেছি আমি ছোটো মাদের খোলে নে। পিসির আগে উঠো, পিসি উঠে গেছে। ধন ছোটো মাদের এখানে গাড়িদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। এর জন্য কিন্তু গ্রাম থেকে অনেকেই এসেছে এই জায়গাটা লেপার জন্য। অবশ্য গোবর দিয়েই লেপা পোছা করা হবে। তো যাই হোক, আমাকে বললো একটু আমাদের মটরটা দিয়ে এখানে জল দিয়ে দিতে। আপনার দাদা আপনি ছাই কাটতেছেন। এই দেখো এখানে কত মানুষ, সকলেই কিন্তু লেপা পোছার জন্যই এসেছে। এই সেই কুমড়োটা কাঁকড়া দিয়ে রান্না করছে। আর কাঁকড়াগুলোতে না দেখো অনেক শ্বাস হয়েছে। ওদিকে আবার মাংসটাও রান্না করা
এইটা রান্না করার পরে স্নান করব। বাবা আমি পুরো স্নান এমনিই করে গেছি গরমে। আর এই হচ্ছে হাঁসের মাংস। অবশ্য ফ্রিজে অল্প একটুই মাংস ছিল, তো সেটাই রান্না করা হলো। তো একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, আর এখন এসছে এই যে কয়েকটা কারি পাতা নিতে। বাবা বললো ঘরে অনেকগুলো চিড়ে আছে, একটু চিড়ে ভাজি কর, এর জন্য এই যে কারি পাতা নিতে এসছে। আর দেখতে পাচ্ছ অনেক ফল হয়েছে, এবার এখানে চারা ভরে যাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা সুপারি গাছ। এই গাছটা নার্সারি থেকে তো বলেছিল অনেক বড় বড় সুপারি হবে, বিদেশি সুপারি জাত। তো জানি না কেমন হবে, তো বেশ অনেকটাই বড় হয়েছে, দেখা যাক কি হয়। আর আমি কয়েকটা কারি পাতা নিতে এসেছি, কিন্তু কারি পাতা না এখন কি বলতো বেশ অনেকটা মানে এই জালি জালি কারি পাতা বেরোচ্ছে। আমার একটু কি বলবো গোড়ার দিকের পাতার প্রয়োজন। ওই গোড়ার দিকের পাতাতেই না সেন্ট হয়, মানে আমার কাছে মনে হয়। এই যে কারি পাতার একটা অন্যরকম ঘ্রাণ আছে। কারি পাতা দিয়ে চিড়ে ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আমি যেভাবে ভাজি সেভাবে কিন্তু প্রচুর তেল লাগে। আমি জানি না অন্য কোনোভাবে ভাজা যায় কি না, তবে যাই হোক ভাজার পরে মা বলছে আর কোনো দিন ভাজবি না, এত তেল লাগলো। এই যে এই সমস্ত চিড়েগুলোই এখন আমি ভাজি করব। তো চলো কী কী দিয়ে ভাজি করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে এখানে আমি কারি পাতা ধুয়ে রেখে দিয়েছি, আর আছে চিড়ে, এর সঙ্গে আমি দেবো বাদাম আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। লবণটা প্রথমে আমি ভেজে নিয়েছি, আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিড়েগুলো ভাজি করার জন্য। এই যে তো চলো এখন চিড়েটা ভাজি করে নিই। আরেকটা জিনিস অবশ্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, আমি কিন্তু নুনটাও আগের থেকে ভাজি করে রেখে দিয়েছি। চিড়ে ওঠানোর জন্য অবশ্য ঝাঁঝরিও আছে, কিন্তু আমাদের ঝাঁঝরিটা না একটু বড়, তো ছোট ছোট চিড়েগুলো কড়াইতে থেকে যাবে। এবার যে জিনিসগুলো চিড়ের সঙ্গে মিক্সড করব সেই জিনিসগুলো এক এক করে আমি ভাজি করে নেব। তো বন্ধুরা আমার সমস্ত চিড়ে ভাজা হয়ে গেছে, আর আমার অবস্থাটা একটু দেখো শুধু, পুরো স্নান করে গেছি। তো যাই হোক এখন একটু কারেন্টের তলে মানে ফ্যানের তলে বসবো, আর হচ্ছে চিড়েগুলো মিক্সড করে দেবে। আর আজকে সন্ধ্যার সময় কিন্তু অনুষ্ঠানে অনুষ্ঠান তো না, মানে কালকের থেকে অনুষ্ঠান শুরু। তো আজকে সন্ধ্যার সময় হচ্ছে রাস্তায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কতদূর কি গোছগাছ হয়েছে। তো চলো এখন একটু বসি, পরে দেখা হচ্ছে। দেখো কি পরিমাণে বাবা ঘামছি আমি। তো এখানে দেখতে পাচ্ছ আছে চিড়ে ভাজা, বাদাম ভাজা, কারি পাতা ভাজা, লঙ্কা ভাজা, মানে কারি পাতা আর লঙ্কা একসঙ্গে মিক্সড হয়ে গেছে। আর এই যে এখানে নুন ভেজে নিয়েছি। তো চলো এবার এটাতে করে একসাথে মিশিয়ে নিই। দাও ঢালে দাও, বাবা গরম এখনো, ঢালে দাও। ও তো এখানে সমস্ত কারি পাতাগুলো একটু ভেঙে নেওয়া হয়েছে, আর এখন সব একসঙ্গে দিয়ে মিক্সড করে দেওয়া হবে। দেওয়া ওটা নেই, আচ্ছা। আর এই যে নুন দাও কত। এখানে কিন্তু বেশ অনেকগুলোই চিড়ে, কিন্তু পাত্রটা এত বড় যে অল্প মনে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের চিড়ে ভাজার ফাইনাল লুক। এখনো গরম, খেতেও ভীষণ ভালো হয়েছে। মা কেমন হয়েছে কাতি? খুব সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে একজন শাড়ি বিক্রি করতে এসেছিল, তো আমরা মোট 3টে শাড়ি কিনেছি। যাই না দেখতে পাচ্ছি কিনা, এই একটা, এটা হচ্ছে মা বাবা কিনে রেখেছে, কোথাও নৌতো হলে তখন দিয়ে দেবে। আর এই দুটো কিনেছে হচ্ছে দিদি, একটা হচ্ছে আমার পিসির জন্য, আরেকটা কিনেছে এই দিদির জন্য। দাও যজ্ঞ উপলক্ষে দিচ্ছে, তো যজ্ঞ উপলক্ষে দিদি এই দিদিকে শাড়ি দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের এই মোরগটা না সারা দিন শুধু ডাকতেই থাকে, বুঝলে। তো যাই হোক যজ্ঞ উপলক্ষে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বড় ঠাকুমা, আর এটা হচ্ছে পিসির, বললাম তো। এই দেখো এটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে আর পিসিও আসবে, যজ্ঞতে আসবে। আর এইটাই যে মা বাবা কিনেছে নৌতো দেওয়ার জন্য। হ্যাঁ বিয়ে টিয়ে অনুষ্ঠান টান বাঁধবে। এটা
বাবা এদের জন্য আমি কথা বলতে পারবো না। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখন এসছি একটু ছাদে, ওই দেখছিল তো দিদি শুকনো চালের বোটা ছাড়া ছিল, তো সেগুলো এই যে রোদ্দুরে দেওয়া আছে। তো এখন তো বিকাল হয়ে গেছে, তাই তুলে নিয়ে যাব, না হলে আবার নরম হয়ে যাবে। আর এই যে তেঁতুল আছে এখানে, আর ঝালগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। এই দেখো, আজকেই অবশ্য গুঁড়ো করা যাবে, কিন্তু জানি না আজকে করবো কিনা। আর এই সাইডে কাপড় চোপড় আছে, তো এখন আমি সব কিছু তুলে নিয়ে নিচে যাব, আর তারপরে সন্ধ্যার পরে যাব রাস্তায়। আর এখনো পর্যন্ত না মা আর দিদি লেপাজোপা করেই যাচ্ছে, দেখাচ্ছি। ওই দেখো দুইজন লেপা পোছা করছে, তো আমি একটু পরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এগুলো তো যাই হোক, আমি এখন কাপড় চোপড়গুলো তুলে নিয়ে যাই, তারপরে নিচে গিয়ে দেখাচ্ছি। যজ্ঞ অনুষ্ঠান কিন্তু আমাদের বাড়ির সাইডেই হচ্ছে, আর আমাদের ঘরের পিছনে হচ্ছে খাওয়া দাওয়া। আর যারা গান গাইবে তাদের খাওয়া দাওয়া হচ্ছে বলা যায় আমাদের উঠানে, সরি মানে আমাদের না, ছোটো মাদের উঠানে, মানে আমাদের পাশেই। এজন্য বাড়িটা একটু বেশ জাঁকজমক থাকবে সব সময়। আদু ভালো আছো? ওরা চিনতে পারছো না, আইছি তো কালকে। তো এই যে আমি এখন রাস্তাতেও চলে এসেছি, আর এটা হচ্ছে প্রাইমারি স্কুলের সামনে, এইখানে কিন্তু অনুষ্ঠানটা হবে। ভালো ভালো আছো? আর এইটা হচ্ছে স্টেজ, আর এর অপোজিটে একটা মাঠ আছে, সেইখানে হবে বাজার। ভাবছি স্টেজের ভিতরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু সাজানোটা। তো এই যে কালকের যজ্ঞ, আর বর্তমানে এখানকার পরিবেশটা ঠিক এরকম। এই যে পিছনে ও আর এক ভাই দাঁড়িয়ে আছে। আর এসেছিলাম মার সঙ্গে সন্ধ্যার সময় একটু এখানে ঘুরতে, দেখি কীরকম। এখনও তো মানে বাড়িতে এসেছি, কিন্তু এখানে তো আর আসা হয়নি, এই জন্য একটু ঘুরতে এসেছিলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 12টা 10। তো রাস্তায় গিয়ে তো তোমাদের সঙ্গে একটু কথা বলেছিলাম, আর তার পরপরই না কারেন্ট চলে গেছিলো। তো রাস্তায় যতক্ষণ ছিলাম কারেন্ট ততক্ষণ আসেনি, রাস্তায় আমরা অনেকক্ষণই ছিলাম, তো ততক্ষণের ভিতরে কারেন্ট আসেনি। তখন ভাবছিলাম যে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হবে, কিন্তু বাড়িতে আসার পরেও কিন্তু কারেন্ট আসেনি। কারেন্ট কখন আসে জানো? কারেন্ট আসে এখান থেকে 10-15 মিনিট আগে। তো রাত্রেবেলায় খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন কারেন্ট আসলো তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প দিই। তো যেমনটা তোমরা জানো যে আমাদের কালকে হচ্ছে অধিবাস আমাদের এখানে, আর তারপরে পরপর 2 দিন হচ্ছে নামযজ্ঞ। আর আমাদের এই গ্রামের ভিতরে না, মানে একটা গ্রামের ভিতরে 3-4টে পাড়া আছে। তো সেই পাড়ার মানে প্রত্যেক পাড়ার মা মেয়ে বউরা একই ধরনের শাড়ি পরবে। তো আমাদের পাড়ার থেকে দেখো এই যে এই ধরনের শাড়ি হয়েছে। তো আমাদের বাড়ির থেকে 3টে শাড়ি কেনা হয়েছে। ওই যে আমার পিসির মেয়ে থাকে, তো দিদির জন্য একটা, আর আমার আর মায়ের জন্য একটা। এই দেখো, এই সাদা, আর এই পাড়ে হচ্ছে মানে শিউলি ফুল আঁকানো। এগুলো হচ্ছে আমাদের পাড়ার শাড়ি। যেহেতু কালকে অধিবাসের জন্য আজকে ভাবছিলাম যে সমস্ত ঘরগুলো একটু গোছাবো, জামা কাপড়গুলো একটু গোছাবো, কিন্তু আজকে সেটা হলো না। কারণ আজকে সারাদিন ধরে তো দেখলে মা দিদি বাইরে লেপাপোছা করছিল, আমাকে রান্না বান্না করতে হয়েছে। আর তারপরেও টুকটাক অনেক কিছুই করেছি, কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো এই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর এত পরিমাণে গরম পড়েছে, এই গরমে না কিছু করতে ইচ্ছে করছে না। এজন্য আর আজকে ঘরগুলো গোছানো হলো না। তো কালকে অবশ্যই গোছাতে হবে। আর এই ঘর গোছাতে গিয়ে না অনেক বাদ দেওয়া জামা কাপড় বেরোবে আমাদের, মানে কি আর বলবো, অনেক জামা কাপড় বেরোবে। তো আমি ভাবছি যে সেগুলোকে এক জায়গায় রেখে মাকে বলবো পরে কাউকে দিয়ে দিতে। তো কালকে অবশ্যই এই কাজটা করতে হবে। আর ভিডিওটা বন্ধুরা বেশি বড় করব না, জানি না তোমাদের কেমন লেগেছে। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো ভালো লাগছে না বলো? তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।